যারা চাঁদা চাইতে আসবে দোকানে সবাই যদি সম্মিলিতভাবে, এখানে যে এত মানুষ বসে আছে, আপনারা যদি একবার থুতু ফেলান চাঁদাবাজের গোসল হয়ে যাবে। কিন্তু কেউ কথা বলেন না, পিস্তল মার করলে সবাই দৌড় মারেন। আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকবার, বিশেষ করে দুই পাশে দোকান যারা করেন, অনেক বছর চাঁদা দিয়ে গেছি। এরপরে যাতে চাঁদা কেউ নতুন করে নিতে না পারে, আপনারা এই শপথ নিয়ে মাঠে নামবেন। এবং আমাদের এই ভালো কাজগুলোর সাথে এই ওনারা হচ্ছে আমাদের শক্তি, ওনারা হচ্ছে আমাদের বল। এই আমরা সবাই মিলে, আমরা কিন্তু একজন না, আমরা এরকম অনেকজন আছি, যার কারণে এখনো আমরা মাথা তুলে ভালো কাজগুলো করে যেতে পারি। না হলে এই শহরে সন্ত্রাসী, সাদাবাজি, গডফাদারের অভাব নাই, আমাদেরকে কামড়া খেয়ে ফেলতো। কিন্তু আমরা একজোট আছি বিদায় আমাদের কিছু করতে পারে না। ঠিক তেমনি আপনারা সবাই যদি একজোট থাকেন, এই সামনে ভোটে কেউ বিক্রি হয়ে যাবেন নাকি? তো সবাই ঐক্যবদ্ধ থাকবো তো, ভালো কাজ করব এবং মানুষকে সহযোগিতা করব, যে বিপদে আছে তাকে সহযোগিতা করব। আর আপনাদের এলাকায় যে ফুটন্ত কিশোরের যে সংগঠনটি আছে, যে কোনো ডাক দিলে আপনারা আগে আসবেন, ভালো কাজ করবেন। এই যে বিনামূল্যে একটা বেওয়ারিশ কবরস্থান এখানে আছে, প্রান্ত থেকে আগত এবং স্থানীয় যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যে এলাকার বাসিন্দা, এই এলাকায় যে সুন্দর একটি আয়োজন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সংগঠন রয়েছে মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য, মানবতাবাদী সংগঠন রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য আমাদের চট্টগ্রামের সংগঠন হচ্ছে ফুটন্ত কিশোর। আর এই ফুটন্ত কিশোরের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাইয়ের নাম সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই, এই জন্য ওনার নামটা এই জন্য বলছি যে এক সাদ্দাম লোকান্তরে, ইরাকের সাদ্দাম না থাকলেও কিন্তু আমাদের বাংলাদেশের সাদ্দাম আছে। এই জন্য আমরা ওকে নিয়ে গর্বিত। ভালো কাজ যেখানেই হোক, ভালো কাজকে আমরা প্রাধান্য দিতে হবে। মনে রাখবেন, সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে বহু দল আছে, নাম বললে ঝামেলা করবে। সব দল আপনাদের কাছে আসবে, 500 টাকা দিব, সারাদিন শুধু একটু স্লোগান দিবেন। যাবেন নাকি? কেউ আছে নাকি আত্মরণ? এরকম ভুলেও যাবেন না। যাকে মন চায় চুপ করে যায় ভোটটা দিয়ে আসবেন। 500 টাকার বিরিয়ানির কাছে কেউ বিক্রি হবেন না। নিজের আমানত ভোটটা কেউ নষ্ট করবেন না। কোন সন্ত্রাসী যাতে পরবর্তীতে আমাদের লিড দিতে না পারে, ক্ষমতায় যেতে না পারে। ভালো যারা আপনার এলাকার সবচেয়ে ভালো মানুষ, তাকে আপনারা ভোট দিবেন। তো ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমরা আমাদের দেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এবং আমি অত্যন্ত আনন্দিত, আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের অঙ্গ সংগঠন আমরা ওন করি। সাদ্দামকে নিয়ে আমাদের ফুটন্ত কিশোরী একটি আমাদের পরিবারের অঙ্গ। তো এখন আপনারা সবাই যার যার জায়গা থেকে ভালো কাজগুলোকে সবসময় সাপোর্ট করবেন, ভালো কাজে ডাক দিলে আসবেন এবং দলাদলি, হানাহানি, মারামারি এগুলো থেকে দূরে থাকবেন। রাজনীতি থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ এটা যিনি নেতা, লাভ তার হবে। আপনাদেরকে মাথা বিক্রি করে আপনাদেরকে পিছনে নিয়ে লাভ তারই হবে। আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকবার, বিশেষ করে দুই পাশে দোকান যারা করেন, অনেক বছর চাঁদা দিয়ে গেছি। এরপরে যাতে চাঁদা কেউ নতুন করে নিতে না পারে, আপনারা এই শপথ নিয়ে মাঠে নামবেন। তো ইনশাআল্লাহ এই যে কার্যক্রম আজকের, এখানে আমি মাইক হাতে নিতাম না, এখানে মাইকটা হাতে নেওয়ার অর্থ হয়েছে আপনাদেরকে কয়েকটা মেসেজ দেওয়ার জন্য। মেসেজগুলো হচ্ছে, 1 নাম্বার মেসেজ, সারা বাংলাদেশে আমরা বিনামূল্যে লাশ পাঠাই। মানে ধরেন কেউ মারা গেছে, টাকার জন্য লাশ পাঠাতে পারতেছে না, দাফন কাফন খরচ না থাকলে সেই খরচটা সব দিয়ে একমাত্র চট্টগ্রামে আমরা সারা বাংলাদেশে লাশ পাঠাই। যদি কেউ মারা যায় তো যোগাযোগ করবেন। কই যোগাযোগ করবেন? এখানকার জন্য সাদ্দাম ভাই তো আপনাদের জন্য রেডি হয়ে বসেই আছে। বাকিটা শুধু ওনার কাজ পর্যন্ত সংবাদ পৌঁছাবেন। তো এই সারা বাংলাদেশে যে মরদেহ পরিবহন, আমাদের ফ্রিজার, নন ফ্রিজার, এভাবে আমরা পাঠাচ্ছি। এবং এটা অনেক বড় একটি কাজকে আমরা ভালোবাসি। মানুষ মারা গেলে, ধরেন এখানে অনেক গরিব মানুষের বসবাস, কেউ ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, হয়তোবা আমার এক মা অথবা আমার এক বোন অথবা আমার এক ভাই গার্মেন্টসে কাজ করে হঠাৎ করে মারা গেছে, কুষ্টিয়া, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, লাশ পাঠাইতে হবে। একটা অ্যাম্বুলেন্স 40,000 টাকার কমে যাবে না, ফ্রিজার অ্যাম্বুলেন্স। সে জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাম্বুলেন্সটা পাবেন। এটা ভালো না বাবা? তো ইনশাআল্লাহ এরকম কাজ যাতে পাইছে থাকে, আপনারা সবাই দোয়া করবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি কারো পা না থাকে, 10 বছর 20 বছর অ্যাক্সিডেন্টে পা চলে গেছে, পা নাই, যেমন একটা রেল লাইনে কারো পা চলে গেছে, এরকম যাদের পা নেই, বয়স 30 থেকে 50-এর মধ্যে বিনামূল্যে আমরা পা লাগাই দিই। এরকম হাজার হাজার লাগাইছি। হ্যাঁ,
এটা ওপেন আছে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে কেউ একটা হুইল চেয়ারের অভাবে বাইরের আকাশ দেখতে পাচ্ছে না, একদম প্রতিবন্ধী, তাদের জন্য বিনামূল্যে আমাদের হুইল চেয়ার শাখা সবসময় উন্মুক্ত রয়েছে। তো ইনশাল্লাহ এইরকম আমরা আশ্বাস দিয়ে আমরা কাজ করি। এই সুযোগ সুবিধাগুলো আপনারাও নেবেন। আমাদের এই যে বেয়ারি সেবা ফাউন্ডেশনের একটা হাসপাতাল আছে চট্টগ্রামের বটদিঘির পারে, 120 শয্যার, রাস্তাঘাটে যে পচা গোলাপ পোকামাকড়ে খেয়ে ফেলছে এরকম মানুষগুলা, এগুলাকে ওইখানে নিয়ে দিয়ে আসলে বিনামূল্যে চিকিৎসা চলে। এটা জানেননি কেউ? কে জানেন? হাত তুলেন। জানেন তো? মানবিক সৌগত পেজে ভিডিও দেখবেন, এখানে এই সব তথ্য দেওয়া আছে। সারা বাংলাদেশে সরকারি কিংবা বেসরকারি ভাবে এখনো পর্যন্ত একটা বেওয়ারিশ হাসপাতাল হয় নাই। আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ একদিন সফল করবে। আপনারা সবাই আমাদের ভালো কাজগুলোর সাথে থাকবেন এবং আমাদের এই ভালো কাজগুলোর সাথে এই ওনারা হচ্ছে আমাদের শক্তি, ওনারা হচ্ছে আমাদের বল। এই আমরা সবাই মিলে, আমরা কিন্তু একজন না, আমরা এরকম অনেকজন আছি, যার কারণে এখনো আমরা মাথা তুলে ভালো কাজগুলো করে যেতে পারি। না হলে এই শহরে সন্ত্রাসী, সাদাবাজি, গডফাদারের অভাব নাই, আমাদেরকে কামড়া খেয়ে ফেলতো। কিন্তু আমরা একজোট আছি বিদায় আমাদের কিছু করতে পারে না। ঠিক তেমনি আপনারা সবাই যদি একজোট থাকেন, এই সামনে ভোটে কেউ বিক্রি হয়ে যাবেন নাকি? কারো কাছে বিক্রি হবেন না। যারে ভালো মন চায় তারে ভোট দিবেন। কোনো মিছিলে যাবেন না, মিটিং এ যাবেন না, 500 টাকা আর বিরিয়ানির কাছে বিক্রি হবেন না। সমাজটাকে আমরা সুন্দর রাখবো, এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করব এবং মানবিক কাজে বাংলাদেশ আমরা সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ। শুধু নিজের উপর শক্তি এবং সাহস রাখুন, কারো চোখ রাঙানিকে ভয় করবেন না। আর যারা চাঁদা চাইতে আসবে দোকানে, সবাই যদি সম্মিলিত ভাবে, এখানে যে এত মানুষ বসে আছে, আপনারা যদি একবার থুতু ফেলান, চাঁদাবাজের গোসল হয়ে যাবে। কিন্তু কেউ কথা বলেন না, পিস্তল বাইর করে সবাই দৌড় মারেন। কিন্তু সবাই যদি চোখ রাঙায় দাঁড়ান, তার পিস্তল তার বুকের ভিতরেই চলে যাবে, মুখ দিয়ে গিলে ফেলতে হবে। তো সবাই ঐক্যবদ্ধ থাকবো তো, ভালো কাজ করব এবং মানুষকে সহযোগিতা করব, যে বিপদে আছে তাকে সহযোগিতা করব। আর আপনাদের এলাকায় যে ফুটন্ত কিশোরের যে সংগঠনটি আছে, যে কোনো ডাক দিলে আপনারা আগে আসবেন, ভালো কাজ করবেন। এই যে বিনামূল্যে একটা বেওয়ারিশ কবরস্থান এখানে আছে, এই সাদ্দাম ভাই এবং ওনাদের এই ফুটন্ত কিশোর নেতৃত্বে চলে। আমরা মনে করি এটা আমাদের কবরস্থান, এটা আপনাদের কবরস্থান। কত লজ্জার শহর আমাদের। আমরা যখন বলি যে 12 আলিয়ার চট্টগ্রাম, পীর ফকিরের চট্টগ্রাম, মেজবানি শহর চট্টগ্রাম, আমার চট্টগ্রাম, গর্বে আপনাদের বুক এটা 14 কেজি ওজন হয়ে যায়। কিন্তু গর্ব আসলে কতটুকু করতে পারেন? এখানে যদি একজন মানুষ মারা যায়, কবর দিতে পারবেন কোথাও? চট্টগ্রামের যেখানে মন চায় সেখানে কবর দিতে পারবেন? কবর নিয়ে এক যুদ্ধ হয়ে যাবে, কারণ আপনি টাকা দিয়ে কবরস্থান কিনেন নাই, কবরটা যাবে কোথায়? কলিজা লাগে। এরকম কলিজাওয়ালা মানুষ আল্লাহ এখানে পয়দা করে দিচ্ছে। এই জায়গাটা ধন্য হয়েছে, এই জায়গা গর্বিত হয়েছে, এখানে একটা বেওয়ারিশ কবরস্থান আছে, আসেনি? এখনো চলে। তাহলে অন্যান্য জায়গার চেয়ে চট্টগ্রামে এই জায়গাটা গর্ব করে বলতে পারে আপনারা এখানে বসবাস করেন, এখানে একটা বেওয়ারিশ কবরস্থান আছে। এখানে লাশ ধোয়ানোর জন্য বিনামূল্যে একটা গোসলখানাও আছে। তো সবকিছু মিলে আপনাদের জন্য এটা ভালো না? তো ইনশাল্লাহ আপনারা সামনে আরো ভালো কাজে থাকবেন। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো, সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবো। সবার জন্য অনেক শুভকামনা। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।